نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি। মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে এই মোবারক সময়ে আল্লাহ তাআলার মহান এক হুকুম আদায় করার পরে আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের মহাব্বতে কিছু সময় দেওয়ার লক্ষ্যে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সবাই অন্তর থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি হযরত আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, হাদিসে পাকের মধ্যে রয়েছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলে গিয়েছেন দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হইল তারা যারা আল্লাহর কোরআন শিক্ষা গ্রহণ করে এবং যারা শিক্ষা দেয়। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন যে কোরআন শিক্ষার অনেক পদ্ধতি রয়েছে। কুরআনুল কারীমের শব্দ শিক্ষা এটাও যেরকম শিক্ষা, কুরআনুল কারীমের অর্থ শিক্ষা এটাও শিক্ষা, কুরআনুল কারীমের তাফসীর শুনে শুনে ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা এটাও একটা শিক্ষা। তো এই হাদিসের লক্ষ্যে আমরা বলতে পারি যে এখন আমরা যে কাজে রয়েছি, এখন আমি এবং আপনারা সবাই দুনিয়ার শ্রেষ্ঠতম একটা কাজে লিপ্ত রয়েছি। আল্লাহর নবীর বিচারে, আল্লাহর নবীর বর্ণনা অনুযায়ী এখন আমি আর আপনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হিসাবে এই অবস্থায় রয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই সময় ব্যয় করাকে আল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করুন সবাই বলে আমিন। মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে আজকে তাফসীর পেশ করব বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দে, এই আয়াতে। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীম নাযিল করেছেন। যতগুলো সূরা আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমে দিয়েছেন, আপনারা পড়তে গেলে দেখবেন প্রত্যেকটা সূরার শুরুতেই এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, শুধুমাত্র সূরা তাওবা ব্যতীত। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর সরল তরজমা হইল পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা কুরআনুল কারীমের একটা আয়াত। কুরআনুল কারীম যখন নাজিল শুরু হয়েছে সেই সময় আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন এসে বললেন যে নবী আপনি পড়ুন। নবী বললেন আমি পড়তে জানি না, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। একবার, দুইবার, তিনবারের সময় জিবরাইল আমিন বললেন আপনি বিসমিল্লাহ অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকা, আপনার প্রতিপালকের নামে পাঠ শুরু করুন। যখন বললেন বিসমি রাব্বিকা, আপনার প্রতিপালকের নামে পাঠ শুরু করুন, এরপরে থেকে আল্লাহর নবী ধারাবাহিকভাবে পাঠ করতে শুরু করে দিয়েছেন। জাহিলিয়াতের যুগে একটা নিয়ম ছিল, যদিও তারা ধর্ম অনুসরণ করত না, আল্লাহকে মানত না, কিন্তু তারা যেই মূর্তিদেরকে লাত উজ্জাত যাদেরকে তারা তাদের প্রতিপালক হিসাবে মানত, তারা যে কোনো কাজ শুরু করার পূর্বে সেই সমস্ত মূর্তিদের নাম দিয়ে শুরু করত। তাফসীরের গ্রন্থে রয়েছে বিসমিকাল লাত ওয়াল উজ্জা, এই ধরনের শব্দ ব্যবহার করে তারা সমস্ত কাজ শুরু করত কাফের মুশরিকরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওনার কাছে যখন এই ইকরা বিসমি রাব্বিকা এই আয়াত নাযিল হয়েছে, এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কাজ করতেন, যে কোনো চিঠি লিখতেন, এর শুরুতে আল্লাহর নবী বলতেন বিসমিকাল্লাহুম্মা, আমি আমার প্রতিপালক আল্লাহ তাআলার নামে শুরু করছি। এইভাবেই চলতেছিল। চলতে চলতে সূরাতু হুদের 41 নাম্বার আয়াত নাযিল হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী শুধুমাত্র এতটুকুই বলতেন বিসমিকাল্লাহুম্মা, এটা চিঠির শুরুতে লিখতেন। যখন সূরা হুদের আয়াত নাযিল হইল বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, যেটা নৌযানে ওঠার, নৌকায় লঞ্চে ওঠার দোয়া বলে আমরা জানি, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এই সূরা হুদের 41তম আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী এবার বিসমিল্লাহর সাথে আরেকটু সংযুক্ত করলেন বিসমিল্লাহির রহমান, এইটুকু শব্দ আল্লাহর নবী বাড়াইলেন, রহমান। এরপরে এভাবেই চলতেছিল। এরপরে সূরাতুন নামালের 30তম আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী পুরা বিসমিল্লাহ, এখন আমরা যেটা পড়ি, এটার ব্যবহার শুরু করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনুল কারীমের একটা স্বতন্ত্র আয়াত এই বিসমিল্লাহির রহমানির রহিম, এবং এটা স্বয়ং সম্পূর্ণ একটা আয়াত। এর ব্যাপারে কোনো ইখতিলাফ মুহাদ্দিসিন মুফাসসিরিনদের মধ্যে নাই যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কোরআনের আয়াত। তবে কিছুটা মত পার্থক্য রয়েছে, প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ সহ গণনা করবে আয়াত নাকি বিসমিল্লাহ ছাড়া গণনা করবে। কাদিয়ানী সম্প্রদায় যারা আছে তারা এই বিসমিল্লাহ সহ আয়াত গণনা করে, যার জন্য আমরা সূরাতুল ফাতিহা 7 আয়াত বিশিষ্ট জানি, কিন্তু কাদিয়ানী সম্প্রদায় তারা এই সূরাতুল ফাতিহাকে 8 আয়াত হিসাবে গণ্য করে। এরকম ভাবে প্রত্যেক সূরাই, যেই সূরাতে 3 আয়াত, এটাতে তারা 4 আয়াত গণনা করে। তবে প্রসিদ্ধ মত যেটা মুহাক্কিক মুফাসসিরিন ওনাদের মত হইল যে না, বিসমিল্লাহ এটা স্বতন্ত্র একটা আয়াত, এটাকে আল্লাহ তাআলা নাযিল করেছেন দুইটা বস্তুর মধ্যে পার্থক্য সৃষ্টি করার জন্য। এই বিসমিল্লাহ পাঠের 4টা নিয়ম আছে, এগুলো বিস্তারিত আলোচনা, যে বিসমিল্লাহ দ্বারা এক সূরা শেষ করবে, আরেক সূরা দ্বারা বিসমিল্লাহ শুরু করবে, অথবা আরেকটা সূরা বিসমিল্লাহ বলে শুরু করবে, এরকম 4টা নিয়ম আছে। মোট কথা হইল এই বিসমিল্লাহ একটা সূরা আরেকটা সূরার মধ্যে পার্থক্য করে দেয়। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা আমরা পড়লাম, এর সরল তরজমা আমরা শুনেছি বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। শব্দ বিশ্লেষণে অনেক লম্বা কথা, সংক্ষিপ্তভাবে বলি। বিসমিল্লাহ এর মধ্যে যে বা শব্দটি আছে, এটা একটা আলাদা হরফ, এটাকে আরবিতে বলা হয় হরফে জর, একটা শব্দ। এই বা শব্দটা অনেকগুলো অর্থে ব্যবহার হয়। মোটামুটি ভাবে বিসমিল্লাহর মধ্যে আমরা 3টা অর্থের ব্যবহার অধিক হারে পাই। সেটা হলো একটা বস্তুকে আরেকটা বস্তুর সাথে সংযোগ দেওয়ার অর্থে, আরেকটা হইল ইস্তিআনাত এর অর্থে সাহায্য চাওয়া, আরেকটা হইল আল্লাহ তাআলার রহমতের উসিলা এর অর্থে এই বা শব্দটি ব্যবহার হয়। আর ইসমুন শব্দের অর্থ হইল নাম, আল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহ, সৃষ্টিকর্তা। আল্লাহ শব্দটি এমন যে শব্দের কোনো দ্বিবচন বহুবচন হয় না, যেহেতু আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলার জন্য যে শব্দটা প্রয়োগ করা হয় এই শব্দেরও কোনো দ্বিবচন বহুবচন নাই। এবং এই শব্দটা এমন যেই শব্দটা অন্য কোনো ক্ষেত্রেই ব্যবহার হয় না, শুধুমাত্র সৃষ্টিকর্তার জন্যই ব্যবহার করে থাকে। তো বিসমিল্লাহ এইটুকের অর্থ আমরা এইভাবে করতে পারি, 3টা অর্থ সংযুক্ত করলে, যে আমরা আল্লাহ তাআলার সাহায্যে, আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনার জন্য শুরু করছি। আমরা আল্লাহ তাআলার রহমতের উসিলায় শুরু করছি। আমরা আল্লাহ তাআলার রহমতের সাথে এই পাঠ শুরু করছি।
এই তিনটা অর্থ করা যায়। আর রহমান আর রহিম এই দুইটা ব্যাপক অর্থবোধক শব্দ। আর রহমান এটাকে আমরা সরল বাংলায় করুণাময় অর্থ করে থাকি। রহিম এটাকে আমরা অর্থ করে থাকি দয়ালু। রহমান এই যে করুণাময়, রহিম এই যে দয়ালু, এই দুইটা শব্দের মধ্যে শাব্দিক কিছু পার্থক্য রয়েছে, অর্থেরও পার্থক্য রয়েছে। একটা অর্থ হইল যে আল্লাহ তাআলা সকলের উপর করুণা করে থাকেন, আরেকটা অর্থ হলো আল্লাহ তাআলা সকলের উপর দয়া করে থাকেন। দার্শনিকগণ যারা, ওনারা এই আয়াতের অর্থটা এভাবে করেছেন যে রহমান এই শব্দটা অক্ষরের দিক দিয়ে বেশি রহিমের তুলনা, আর রহিম এই শব্দটা অক্ষরও কম, অর্থের মধ্যেও কিছুটা কমতি রয়েছে। দার্শনিকরা বিসমিল্লাহির রহমানির রহিমের তর্জমা এভাবে করেন, ওনারা বলেন এখানে মূলত তিনটা শব্দ, একটা হলো বিসমিল্লাহ, আরেকটা হলো রহমান, আরেকটা হলো রহিম। ওনারা বলেন প্রতিটা মানুষের তিনটা অবস্থা হয়ে থাকে। একটা অবস্থা হইল মানুষের যখন সৃষ্টি হয় নাই, তার সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত যখন তার কোনো অস্তিত্বই ছিল না। দুই নাম্বার হইল তার সৃষ্টির পরে সে দুনিয়াতে যতদিন ছিল এই দুনিয়ার অবস্থা। আরেকটা হইল সে মৃত্যুবরণ করার পর অনন্তকালের অবস্থা। তো বিসমিল্লাহির রহমানির রহিম, ওনারা বলেন আল্লাহ তাআলা এই নামটা ওই সময়ের জন্য প্রযোজ্য হবে যে আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করার আগেও ক্ষমতাবান ছিলেন, আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করার পরেও ক্ষমতাবান। রহিম এই শব্দটা, রহমান এই শব্দটা ওই সময়ের জন্য প্রযোজ্য যে দুনিয়াতে আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্যই তার দয়াকে বিস্তীর্ণ করে রেখেছেন। দুনিয়াতে একজন কাফের বেঈমানকেও আল্লাহ তাআলা যেভাবে তার বিভিন্ন নিয়ামত দিচ্ছেন, একজন ইমানদার মুসলমানকেও সেভাবে নিয়ামত দিচ্ছেন, কাহার মধ্যে কোনো পার্থক্য আল্লাহ করেন না। এক হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া আমার কাছে যদি একটা মশার পাখার সমপরিমাণ দাম হইত, আমি দুনিয়াতে কোনো কাফের বেঈমানদেরকে এক ফোঁটা পানিও দিতাম না। তো আল্লাহ তাআলা এই দুনিয়াতে তার রহমতকে সকলের জন্য বিস্তীর্ণ করে রেখেছেন। এই রহমান এই শব্দের অর্থ হলো দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার রহমতটা বিস্তীর্ণ সকলের জন্য। হাদিসের মধ্যে আছে দুনিয়াতে আল্লাহ তাআলার রহমত হইল বিশাল, রহমত প্রাপ্ত যারা তারাও বিশাল, কিন্তু আখিরাতে যাওয়ার পরে সেখানে আল্লাহ তাআলার রহমত হবে বিশাল, কিন্তু যারা রহমত প্রাপ্ত হবে তাদের সংখ্যা হবে কম। সেই অর্থে রহিম, আখিরাতেও আল্লাহ তাআলা মানুষের উপর রহম করবেন, দয়া করবেন, কিন্তু সেটা সবার জন্য না, কেবলমাত্র যারা ঈমানদার, যারা মুসলমান, তাদের জন্য আল্লাহ তাআলা রহম করবেন, দয়া করবেন, এই বিপদ থেকে মুক্ত করে তাদেরকে চিরশান্তির জায়গা জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই অর্থে রহিমটা একটু সংক্ষিপ্ত অর্থ, রহমানটা বিস্তীর্ণ অর্থ। বিসমিল্লাহির রহমানির রহিম এই শব্দটা অনেক ফজিলতপূর্ণ একটি শব্দ। এই শব্দ পাঠের কিছু নিয়ম রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম যেই কাজগুলো দুনিয়াতে আপনি আমার জন্য করা আবশ্যক, এরকম কিছু কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে হয়। বিসমিল্লাহ পাঠ করা কখনো কখনো ফরজ, কখনো কখনো সুন্নত, কখনো কখনো মুস্তাহাব, কখনো বা হারাম। ফরজ কখন? হালাল কোনো জীব জানোয়ার যখন জবাই করা হয় খাওয়ার উদ্দেশ্যে, সেই বস্তু জবাই করার সময় বিসমিল্লাহ পাঠ করা ফরজ। যদি বিসমিল্লাহ না পাঠ করা হয় সেই বস্তু খাওয়া যাবে না। এমনই ভাবে যারা তীর দ্বারা শিকার করে, মাসআলা হইল যে তীর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে। বন্দুক দ্বারা শিকার করলে বন্দুকের গুলি ছোড়ার সময় বিসমিল্লাহ পাঠ করতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দ্বারা যদি শিকার করে, তাহলে এই কুকুরকে হাত থেকে ছাড়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে। তাহলে সেই বস্তু যদি শিকার করার পরে তার হাতে আসার আগে মারাও যায়, সেটা সে ভক্ষণ করতে পারবে। এই ক্ষেত্রে বিসমিল্লাহ পাঠ করা ফরজ। সুন্নত হইল প্রত্যেক যেই কাজগুলো আমাদের জন্য করা সুন্নত, যেরকম
নামাজের মধ্যে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত। তারপরে ওযু করার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত। তারপরে এভাবে কোনো ভালো কাজ করার বা খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত। এভাবে মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ পাঠ করা সুন্নাত। যত ধরনের ভালো কাজ আছে, সুন্নত কাজ আছে, এই কাজগুলো শুরুতে বিসমিল্লাহ পাঠ করাও সুন্নত। মুস্তাহাব, যেরকম কোনো কাজ আছে আমাদের জন্য মুস্তাহাব, সেই কাজগুলোর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা মুস্তাহাব। যেরকম আমরা যখন নামাজ শুরু করি, প্রথমেই সানা পড়ার পরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুইটা পাঠ করা সুন্নত। 2 সূরার মাঝখানে পাঠ করা মুস্তাহাব। এভাবে একটা সূরা শেষ করবে, আরেকটা সূরা শুরু করবে, এই সময় নামাজের মধ্যে পাঠ করা মুস্তাহাব। এই ধরনের আরো অনেক আমল রয়েছে যে এই মুস্তাহাব আমলগুলো করা হয়, এগুলোর শুরুতে বিসমিল্লাহ পাঠ করা মুস্তাহাব। আবার কখনো কখনো বিসমিল্লাহ পাঠ করা হারাম। প্রতিটা মানুষের জন্য যেই কাজগুলো আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করাও হারাম। যেরকম চুরি করা, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া, শরাব পান করা, একজনের থেকে ঘুষ নেওয়া, আরেকজনের সাথে মিথ্যা কথা বলা, এই ধরনের যত কাজ আছে হারাম কাজ, এই হারাম কাজের শুরুতে যদি কেউ বিসমিল্লাহ পাঠ করে, এটাও তার জন্য হবে হারাম। শুধু হারামেই শেষ নয়, একটা ফতোয়ার কিতাব আছে ফতোয়ায়ে শামী, এই কিতাবের লেখক সেখানে লিখেছেন এরকম হারাম কাজের অবস্থায় যদি কেউ এই বিসমিল্লাহ পাঠ করে, তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকে। একজনের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, যদি বিসমিল্লাহ বলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। একজনে শরাব পান করতেছে, শরাব পান করার শুরুতে যদি বিসমিল্লাহ বলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। একজনে জুয়া খেলতেছে, জুয়া খেলার সময় যদি বিসমিল্লাহ বলে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই সমস্ত ক্ষেত্রে বিসমিল্লাহ পাঠ করা হারাম। আরেকটা হইল বিসমিল্লাহ পাঠ করা মাকরুহ। যে সমস্ত কাজ আমাদের জন্য করা মাকরুহ, একেবারে উলঙ্গ হওয়া, এই উলঙ্গ হওয়া অবস্থায় বিসমিল্লাহ পাঠ করা মাকরুহ। তারপরে শৌচাগারের ভিতরে গিয়ে বিসমিল্লাহ পাঠ করা মাকরুহ। তারপরে এরকম আরো অনেকগুলো কাজ আছে যে কাজগুলো এমনি করা মাকরুহ, এই কাজগুলোর শুরুতে বিসমিল্লাহ বলাও মাকরুহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম এটা কুরআনুল কারীমের একটা স্বতন্ত্র আয়াত। এই আয়াতটি অনেক ফজিলতপূর্ণ। এই আয়াতের ফজিলত অনেকগুলো মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম এটা এমন একটি আয়াত, যে আয়াতটা পাঠ করে যদি কোনো ব্যক্তি কোনো কাজ শুরু করে, আল্লাহ তাআলা তার সেই কাজের মধ্যে বরকত দান করেন। সেই কাজটা সহজভাবে সে সম্পূর্ণ করার তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ পাঠ করে কোনো কাজ শুরু করে, এই কাজটা যতদিন পর্যন্ত চলতে থাকে, সে এই বিসমিল্লাহ পাঠ করার কারণে এই কাজের সওয়াব ততদিন পর্যন্ত পাইতে থাকে। হাদিসের মধ্যে এও আছে, যদি কোনো ব্যক্তি স্ত্রী এর সাথে মিলামেশার সময় এই বিসমিল্লাহ বলে শুরু করে একটা হালাল কাজ, তাহলে তার উভয়ের ঔরস থেকে যেই সন্তানাদি জন্ম নিবে, এই সন্তানের প্রতিটা শ্বাসে শ্বাসে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবে। এবং আরেক হাদিসে আছে, কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ পাঠ করে একজন আরেকজনের সাথে মিলামেশা হয়, তাদের মধ্যে শয়তান পলায়ন করে, শয়তান আর তাদের মধ্যে থাকে না। তাদের ঔরসে যে সন্তান জন্ম নেয়, সেই সন্তানও তার সারা জীবনে শয়তানের সমস্ত প্রকার প্ররোচনা থেকে মুক্ত থাকতে পারে। এরপর হাদিসে আছে, হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, উনি বলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটির মধ্যে 19টি অক্ষর রয়েছে। এই 19 অক্ষর বিশিষ্ট এই বিসমিল্লাহির রহমানির রহিম যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা জাহান্নামের 19 জন ফেরেশতা রয়েছে, এই 19 জন ফেরেশতার আযাব থেকে তাকে রক্ষা করবে। এক একটা হরফের বিনিময়ে এক একজন ফেরেশতার থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। অন্য এক হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে,
তাহলে আল্লাহ তাআলা তাকে 10,000 নেকি দান করেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হাদিসটি এসেছে দাইলাবি শরীফের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, সেই ব্যক্তি কিয়ামতের দিন অত্যন্ত আনন্দিত অবস্থায় উঠবে এবং সেই ব্যক্তি কিয়ামতের পরবর্তী সময়ে জান্নাতের নাজ নিয়ামত দ্বারা আনন্দিত অবস্থায় থাকবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, এই হাদিসটি এসেছে আসরারুল আবরার নামক একটি কিতাবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে বিসমিল্লাহির রহমানির রহিম কোন ব্যক্তি যদি ভক্তি শ্রদ্ধার সাথে পাঠ করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে একটা বিশাল পাহাড় নির্মাণ করবেন। এই পাহাড়ের নাম হবে জাবালে রহমত। এই পাহাড়ের উপরের চূড়ায় একটা নগরী বসতি হবে। সেই বসতির মধ্যে একটা গড় থাকবে, যেই গড়টির নাম হবে কসরুস সুরুর। এই গড়টি 4 সহস্রাধিক দরজা বিশিষ্ট হবে। হাদিসে পাকের মধ্যে আছে, যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম ভক্তি শ্রদ্ধার সাথে পাঠ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে এমন একটা ঘরের মালিক বানাবে এবং এই ঘরের এই 4 সহস্রাধিক দরজা, প্রত্যেকটা দরজা এমন, এই দরজাগুলো দিয়ে সে যে কোনো সময় বের হয়ে আল্লাহ তাআলার সাক্ষাৎ করতে পারবে। হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে মানুষ পরিপূর্ণরূপে তৃপ্ত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষদেরকে আল্লাহ তাআলা তার দিদার না দিবেন। অর্থাৎ জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ তাআলার দিদার লাভ করা হবে সবথেকে বড় শান্তির বিষয়। আল্লাহ তাআলাকে দেখা, এটা হবে সবথেকে প্রশান্তির বিষয়। আর এই প্রশান্তিময় বিষয়টা আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। সে এই 4 সহস্রাধিক দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে যে কোনো সময় বের হয়ে আল্লাহর সাক্ষাৎ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। এছাড়াও আরো অনেক ফজিলত বিসমিল্লাহির রহমানির রহিমের রয়েছে। আমাদের জন্য উচিত হইল আমাদের প্রতিটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ এর ব্যবহার করব। অন্য হাদিসের মধ্যে আছে, বিসমিল্লাহির রহমানির রহিম যেই কাজের শুরুতে পড়া হয়, এই কাজের মধ্যে শয়তান অংশগ্রহণ করতে পারে না। কোন ব্যক্তি যদি খাবার শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তার খাবার থেকে শয়তান খাবার খাইতে পারে না। কিন্তু বিসমিল্লাহ না বলে যদি খাবার শুরু করে, তার খাবারের মধ্যে শয়তান অংশগ্রহণ করে। এভাবে বিসমিল্লাহির রহমানির রহিম বলা ছাড়া যেই কাজটা শুরু করা হয়, ফাহুয়া আকতা, হাদিসের মধ্যে আছে যে এই কাজটা অসম্পূর্ণ থেকে যায়, এই কাজটা কখনো শেষ হয় না, এই কাজটা সুন্দরভাবে করতে পারে না। তো কুরআনুল কারীমের একটা স্বতন্ত্র আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যদি আজকের এই তাফসীর থেকে শিক্ষা গ্রহণ করি যে আমাদের পরবর্তী যত ভালো কাজ আছে, আমাদের যত কাজ হবে, আমরা নিজেরাও আমাদের সমস্ত কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যবহার করব এবং আমরা আমাদের সন্তান স্ত্রীদেরকেও শিক্ষা দিব। আমাদের এই শিক্ষা আমাদের দুনিয়ার জীবনেও বরকত নিয়ে আসবে, দুনিয়ার জীবনকে শান্তিময় করবে, আখিরাতেও আমরা অসংখ্য অগণিত সওয়াবের ভাগীদার হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের আজকের এই আলোচনা যে সহিহ কথাগুলো আছে, এই কথাগুলো সঠিকভাবে বুঝবার এবং এগুলোকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমলে পরিণত করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।